কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে রে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারির তলে চিরবিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে মা মা বলে গো, আদরের ছেলে কাঁদবে, আদরের মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, স্বামী কাঁদবে, আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে, চিল্লায় বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি আমারে, কেমন গোসল করা রে। এই মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার জানটা বাইর করেছে, আমার গায়ের যন্ত্রণা এখনো যায় নাই। ও দাদু ভাইরা শুনে নাও, পৃথিবীর কেউ বুঝি না, পৃথিবীর কেউ জানি না, তারে আরো জোর করে গোসল করে দাও, সাবান লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া, গায়ের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে গোসল করে দাও। মায়ের কামদার বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, একটু আস্তে আস্তে ডলাতে তোর বাবাই কষ্ট পায়, তোর মা কষ্ট পায়। পৃথিবীর ওই মরণ ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো, কলিজা ফেটে মারা যেত। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। যখন মায়েরকে কাফনের কাপড় পরানো হয়, ডাকতে বলে ও আমার ছেলেরা, আমার মায়েরা, ও সিরাজুল আমারে কিসের কাপড় পরাস, জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছাড়া সাদা কাপড় পরি নাই, আজকে আমার কাপড়ের মধ্যে মোড়াইয়া দিস, সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি নাই। কেউ বুঝি না, কেউ শুনি না, কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিলাম। পায়ের করে যখন বাঁধতে যায় মায়ের মুসলমান, একটু কথা শুনে ল, মায়ের চিৎকার মেরে কয় ও আমার ছেলে, আমার বেবি, ও আমার আপন জনেরা শুনে ল, কত এই পাতে বাজারে গেছি রে, এই পাতে হেঁটে হেঁটে তোমারে আমি কাঁধে করে নিয়ে বেড়াইছি, এই পায়া দিয়ে কত না কষ্ট করে রোজগার করে তোমারে খাওয়াইলাম, আজকে তুমি পা দুটি বেদনা, আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না। যদি মুর্দারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না, পৃথিবীর কোন মানুষ যদি আওয়াজ শুনতে পারত, চিরতরে হার্ট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যখন মাথার বন্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রপঞ্জন শোনো, আমার হাত দুটি বেঁধে দিস না রে, এই হাতে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা, এই হাত ধরে কত হাঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বলে দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না, তোদের কি দয়া লাগে না, তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে, আপন জনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না, এই মুখটা দিয়ে কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না, জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরো রক্তরে দেখবো গো, আমার মাথার বাঁধন বাঁধিস না, আমার বিদায় করে দিস না।
কি বাদন বা দিলি রে আজরাইল আমারে ও আজরাইল রে ঘর ছাড়িয়া বারান্দাতে হইল না মোর জায়গা কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালা খানা কাদের জন্যে এই দুনিয়ায় বাদলাম সাদের বালা খানা আমার আপনজনে যারা গছিল বিদায়েতে তারা সাড়ে তিন হাত জায়গা নাকি হবে আমার ঠিকানা কি বাদন বা দিলি রে আজরাইল আমায় কি বাদন বা দিলি রে আজরাইল বুকে বড় জ্বালা কেউ আর রাখিতে চাই না রে সন্তান কয় তারা তারে সন্তানেরা কয় জলদি করে বাবার লাশটা সরা বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা কেউ বোঝে না কেউ শোনে না কত যে যন্ত্রণা আপন জনে বলে জলদি করে লাশটারে সরা আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাশটা সরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান মৃত্যু কত যন্ত্রণার কথাগুলো বলতে যা কিছু কত বলে যায় একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে গো ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে ইদ্রিস তুমি আমার জান্নাতগুলো পাকে খুশি হয়েছো গো ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না তোমার জান্নাতের বিবরণ জান্নাতের নিয়ামত হাকা যা অনেক 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 মারহাবা বলেন যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই রহমত যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর আমার আল্লাহ আল্লাহ বলে ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই বলে আমার আল্লাহ আমি খুশি হয়েছি তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই আল্লাহ ডাকতে বলে আজরাইল জলদি যা আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল গো আজরাইল আলাইহিস সালাম সালাম দা আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিল আজরাইল বলে হুজুর আমি এত বড় দাদা পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনে আসি না আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা গো तमाम पृथिवीर समस्त पानिও যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় এই পৃথিবীর মধ্যে একটু পানি গড়ায়া পড়ে না জমিনের মধ্যে এত বড় দানব আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যাদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত আল্লাহ বলে লিল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের
মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রাজাইয়া সাল্লাম ডাকতে বলে আল্লাহর নবী শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সবার রোজান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না গো, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে নেমে আসি। আপনার রূহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই না। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। সিরাজুল ভাই বলছে ভাই জানে একটু কবরের আলোচনা। পৃথিবীর মধ্যে যার মা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই, যার বাবা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই। নাই জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহু আকবার বলো। সন্তানের লাশ, যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে এনেছে গো, এই জানে সন্তানের লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাঁধে নিছে সেই জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে দাদার লাশ। মুসলমান শুনে না, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ও দুনিয়ার মানুষ শুনে না, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। বান্দারে দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছ, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সিরাজুলের মতো কে যেন বাবারে হারাইলা। এই পৃথিবীর মধ্যে এতিম সন্তান বোঝে বাবা হারানোর কষ্ট। এই পৃথিবীর মধ্যে যখন সন্তান রব্বু বলে ডাক দেয় রে, বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, থাকার জায়গা না, থাকবো না। আল্লাহ, এই মরণের আগে আমাদের আল্লাহ ঈমানটাকে মজবুত বানাইয়া দিও। জোরে জোরে বলেন আমিন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে, একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। এই টোনটা বাড়ানো ঠিক দেন। এরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার পালাইবে কোথায় যাইয়া, মানুষ পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। মরণের ভয় যতই আপনি পালান না কেন, মরণ আপনাকে খুঁজে আনবে। আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গ্রাস করে ফেলবে। এই নিষ্ঠুর পৃথিবী পচা গন্ধ, ভালো মন্দ সব কিছু গ্রহণ করে, ত্যাগ করে না, ভোগ করে। এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে, আমাকে ধরে নিবে। আপনি পাপী হন, আপনি নেককার হন, এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ছাড়বে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো। এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে। আমার ভাইরা হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। কিন্তু আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মস্তানি করো, কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করো গো? কোন দিন যেন কবরের ডাক এসে যাবে, কোন দিন জৈবন চলে যাবে। বাবারে এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কেন, এত কেন গায়ের জোর দেখাও, ক্ষমতার জোর দেখাও? আমার আল্লাহ যেদিন ডাক পড়বে, ডাক দিয়ে যাবে রে, সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না। নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। যে ঘরে কোনো সাথী নাই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বন্ধু নাই রে, বন্ধু নাই, আলো নাই, বিছনা নাই, সাথী নাই, একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা, আমার আপনার ঠিকানা। এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে শুইনা নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এরে মস্তানি করিস, পায়ের মাটি থাকবে না, মাটিগুলো হবে তামা, উত্তপ্ত গরম পুড়ে ছাই হয়ে যাবে। এই জমিনের মধ্যে কেমনে চলবা একবার ভাবো। আল্লাহ আমার আল্লাহ, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন ছাইরা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমার জামানার মহাকামেল আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি এনায়তপুরের পীর কেবলা জানতাই তো বলতেন, বাবা শোনো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আর আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আল্লাহ, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসি। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কাল আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কবে,
ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান, মরণ থেকে পালানোর কোনো পথ নাই নাই। মরণ আসবে যেখানেই থাকেন না কেন রে দাদু, সিন্ধুকের মধ্যে থাকেন, পাহাড়ে থাকেন, গুহায় থাকেন, যে জায়গায় থাকেন না কেন, যখন হুকুম এসে যাবে মরণের, সঙ্গে সঙ্গে পড়ে যাবেন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখো, কিতাবের নাম বাহারে শরিয়ত। আল্লাহ, এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানতে লবণের মরিচ লাগিয়ে দিলে যতটুকু জ্বলতে হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নেন। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারির তলে চিরবিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে মা মা বলে গো, আদরের ছেলে কাঁদবে, আদরের মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, স্বামী কাঁদবে, আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে, চিল্লায় বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি আমারে, কেমন গোসল করা রে। এই মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার জানটা বাইর করেছে, আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না। ও দাদু ভাইরা শুনে নাও, পৃথিবীর কেউ বুঝি না, পৃথিবীর কেউ জানি না, তারে আরো জোর করে গোসল করে দাও, সাবান লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া, গায়ের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে গোসল করে দাও। মায়ের কামদার বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, একটু আস্তে আস্তে ডলা দে, তোর বাবাই কষ্ট পায়, তোর মা কষ্ট পায়। পৃথিবীর ওই মরণ ব্যক্তির আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো, কলিজা ফেটে মারা যেত। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। যখন মায়েরকে কাফনের কাপড় পরানো হয়, ডাকতে বলে ও আমার ছেলেরা, আমার মায়েরা, ও সিরাজুল আমারে কিসের কাপড় পরাস? জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছাড়া সাদা কাপড় পরি নাই, আজকে আমার কাপড়ের মধ্যে মোড়াইয়া দিস, সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি নাই। কেউ বুঝি না, কেউ শুনি না, কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিলাম। পায়ের ঘরে যখন বাঁধতে যায় মায়ের, তার মুসলমান একটু কথা শুনে ল, মায়ের চিৎকার মেরে কয়ে ও আমার ছেলে, আমার বিবি, ও আমার অন্তরের আশ্রয় নাল, কত এই পাতে পাতা রেখেছি রে, এই পাতে হেঁটে হেঁটে তোমারে আমি কাঁধে করে নিয়ে বেড়াইছি, এই পায়া দিয়ে কত কষ্ট করে রোজগার করে তোমারে খাওয়াইলাম,
আজকে তুমি পা দুটি বেঁধো না, আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না। যদি মুর্দার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না, পৃথিবীর কোন মানুষ যদি আওয়াজ শুনতে পারত, চিরতরে হাট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন মাথার বন্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপনজন শোনো, আমার হাত দুটি বেঁধে দিস না রে। এই হাতে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াই দিস বাবা। এই হাত ধরে কত হাঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বোলা দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরা সন্তানের প্রতিবেশী রে, আপন জনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না। এই মুখটা দিয়ে কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না। জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরা তোরে দেখবো। আমার মাথার বাঁধন বাঁধিস না, আমার বিদায় করে দিস না। কি বাঁধন বাঁধিলি রে আজরাইল আমারে, ও আজরাইল, ওরে ঘর ছাড়িয়া বারান্দাতে হইল না মোর জায়গা, কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালা খানা, কাদের জন্যে এই দুনিয়ায় বাদলাম সাদের বালা খানা। আমার আপনজনে যারা গছিল বিদায়েতে তারা, সাড়ে তিন হাত জায়গা নাকি হবে আমার ঠিকানা। কি বাঁধন বাঁধিলি রে আজরাইল আমায়, কি বাঁধন বাঁধিলি রে আজরাইল, বুকে বড় জ্বালা, কেউ আর রাখিতে চাই না রে সন্তান কয় তারা, তারে সন্তানেরা কয় জলদি করে বাবার লাশটা সরা। বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা। কেউ বোঝে না, কেউ শোনে না, কত যে যন্ত্রণা। আপন জনে বলে জলদি করে লাশটারে সরা, আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাশটা সরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, মৃত্যু কত যন্ত্রণার কথাগুলো বলতে যায়, কিছু কত বলে যায়। একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখন জান্নাতের মধ্যে আছে গো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি আমার জান্নাতগুলো পাকে খুশি হয়েছো গো।
ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না, তোমার জান্নাতের বিবরণ জান্নাতের নিয়ামত হাকা অনেক 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 মারহাবা বলে, যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না। যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর আমার আল্লাহ। আল্লাহ বলে ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই? বলে আমার আল্লাহ আমি খুশি হয়েছি, তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তোমার আজরাইল মনে হয় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে আজরাইল জলদি যা, আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে